সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো আজকে দেখাবো যে কিভাবে একটা ব্লগার সাইট করা হয়, এবং আগামীকাল দেখাবো কিভাবে একটা মানে পেড ইয়েগুলো, যেমন মনে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা সাইটকে ডিজাইন করা যায়। আজকে শুধু ব্লগার সাইটটা কিভাবে ডিজাইন করা যায় এটা দেখাচ্ছি। যে এখানে কিছু স্টুডেন্ট দিছে আমাকে যে আপনার জিমেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড। আচ্ছা, একজন বলছেন যে নিউজ সাইট করে দেওয়ার জন্য উনাকে। তো উনাকে একটা নিউজ সাইট বানাই দিচ্ছি, কিভাবে বানানো হবে পুরো জিনিসটা দেখাবো। বিশেষ করে নিউজ সাইট ও বিনোদনমূলক নিউজের উপর ভিত্তি করে দিলে ভালো হতো, যেহেতু উনি বলছেন এভাবে একটা ব্লগার সাইট উনাকে যদি তৈরি করে দেই তাহলে ওনার জন্য ভালো হবে। আচ্ছা, আমি ওনাকে সাজেস্ট করছিলাম ফিটনেসের উপরে করার জন্য, কিন্তু উনি বলতেছেন নিউজের উপরে। সমস্যা নেই, যে কোনো একটা কিছুর উপরে করলেই হবে। তো উনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিছেন, আমি ইমেলটা নিয়ে নিলাম। উনার ইমেলটাকে আমি নতুন ভাবে আমার এখানে আমি অন করতেছি, যেহেতু উনার ইমেল তো আর আমি ইয়ে করতে পারবো না, উনার ইমেলেই করব এই জন্য। আপনারা আপনাদের এভাবে ইমেলটা ওপেন করে নেবেন, বা আমার সাথেও করতে পারেন, করলেও আপনারা নিজেরাও বুঝতে পারবেন কিভাবে একটা ব্লগার সাইট এসইও ফ্রেন্ডলি ভাবে ডিজাইন করা যায়। আমি শুধু সাইটটাকে, ওনার সাইট মানে জিমেলটাকে কানেক্ট করলাম, আর কিছুই করিনি এখানে, শুধু ওনার জিমেলটাকে কানেক্ট করছি। আচ্ছা, এতটুকু বুঝতে তো মনে হয় কারোর সমস্যা নাই। জিমেল তো যে কেউ কানেক্ট করতে পারেন আপনারা। জি। আচ্ছা, জিমেল কানেক্ট করছি, এখানে শুধু ব্লগার লিখলাম, BLOGGER, blogger.com লিখলেও হয়, অথবা শুধু ব্লগার লিখলাম, ওই blogger.com-ই আসলো। ব্লগারে ঢুকলাম, ক্রিয়েট এ নিউ ব্লগ, একটা নতুন ব্লগ তৈরি করতেছি। উনি বলছেন ইয়ের উপরে করার জন্য, নিউজ সাইটের উপরে করার জন্য। তো আমরা কিছু নিশ এখানে সিলেক্ট করে নিব, নিশ গুলো করে নিলে। আচ্ছা, উনার পাসওয়ার্ডটা দিতে বলতেছেন ব্লগারের জন্য। তো উনার পাসওয়ার্ডটা, এই সাইটটা দরকার নেই আমার। উম, উনি পাসওয়ার্ডটা আমাকে দিচ্ছেন। আচ্ছা, উনি পাসওয়ার্ডটা দিচ্ছেন, পাসওয়ার্ডটা নিলাম, পাসওয়ার্ডটা নিয়ে উনার সাইডে গেলাম। এই কি ওনার মেল কিনা আগে একটু চেক করে নেই। আসিফ, না, ওনার মেলটা ছিল এটা। আচ্ছা, এটা দিয়ে ওপেন করতে হবে আমাকে। ওনার মেলটা আমি আমাদের একটা মেল থেকে ওনার মেলটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। সাইন ইন করতেছি, শুধু সাইন ইন করে নিলাম। পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা হচ্ছিল এটা। হ্যাঁ। পাসওয়ার্ড দিলাম। কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই ওর একটা দামুরি আচ্ছা, ওনার সেইটা। যে সাইটটা এটা, মানে আমি শুধু ওনার ইমেলটাকে ইয়ে করলাম। আচ্ছা, এখানে ব্লগারে ঢুকলাম, ব্লগারে ঢুকে পাসওয়ার্ডটা দিচ্ছি, ইমেল আর পাসওয়ার্ড। 300 পাসওয়ার্ড টাকা দিলাম। 250 টাকা 300 টাকা দিতে হবে কেজি। উনার একটা টাইটেল দিতে বলতেছেন এখানে। আচ্ছা, ব্লগার ওপেন করলে উনাকে একটা টাইটেল দিতে বলতেছেন, ব্লগারের টাইটেল। সো ব্লগারের টাইটেলটা আমরা নিয়ে নিব, আমি নিয়ে নিব চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটিতে গেলাম, এখানে আমরা ইচ্ছা করলে নিচ সিলেক্ট করতে পারি, যেমন রাইট সাম ট্রেন্ডিং ইন বাংলা ল্যাঙ্গুয়েজ ফর ব্লগার সাইট। এনে কিছু আমাকে ইয়ে করে দিচ্ছে, ট্রাভেলের উপরে করলে ভালো, রান্নার উপরে করলে ভালো, ফিটনেসের উপরে করলে ভালো, রিমোট কাজের উপরে, আচ্ছা প্রযুক্তির উপর, বা এরকম অনেকগুলো আমাকে ইয়ে দিচ্ছে, সাজেস্ট করছে। সো এগুলোর উপর ইচ্ছা করলে আপনারা করতে পারেন, অথবা নতুন ভাবেও করতে পারেন, সমস্যা নেই। তো ওনারটা যেহেতু নিউজের উপরে, আমি এখানে নিউজ দিয়ে দিলাম। নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট।
কি হতে পারে? আচ্ছা, উনি আছেন কিনা জানি না, যাই হোক, তো আমি এখান থেকে উনারটা ইয়ে করলাম। এখানে আমাকে কিছু নাম সাজেস্ট উল্টে করছে, একটা কাজ কিছু নাম কিন্তু সাজেস্ট করতেছে যে নামগুলো দিয়ে আমি একটা ইয়ে করতে পারি, মানে নিউজ সাইট তৈরি করতে পারি। এরকম কিছু নাম সাজেস্ট করতেছে যে নিউজ, দা নিউজ লাং এরকম, বা ডেইলি ডিলাইট এরকম দিল। আমরা ইচ্ছা করলে এখান থেকে আমি কিছু নাম সাজেস্ট নিয়ে নিতে পারি উনার এখান থেকে, বা সিনে নিউজ, যে কোনো কিছু আর কি। খাবো না কেন? আচ্ছা, এই নামটা নিলাম, যে কোনো নাম নিয়েই করতে পারবো, মানে এখান থেকে আমার পছন্দ না হলে আমি আবার নতুন করে করব, নতুন করে করে আমি নাম নিতে পারবো, সেটা সমস্যা নাই। আমি যদি এখানে বাংলা করতে চাই, আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ লিখে দিব শুধু, ইন বাংলা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যেহেতু এটা সাইডের নাম, সাইডের নামটা তো আসলে বাংলা ল্যাঙ্গুয়েজ হয় না, এই জন্য লিখিনি আর কি, কিন্তু যদি বাংলায় করতে চাই বাংলা ল্যাঙ্গুয়েজ লিখবো, এই আর কিছু না বিষয়টা। আহ চলে আসলাম, আসার পরে এখানে একটা টাইটেল দিতে বলতেছে। সো আমি যে নামটা নিব, মনে করেন উনার জন্য একটা যে কোনো ভালো নাম যদি আমি নেই, তাহলে এখান থেকে এন্টারটেনমেন্ট ইকো নামে এই নামটা যদি ভালো লাগে, বা নিউজ এই জিনিসটা, এই জিনিস যদি ভালো লাগে, তাহলে এই নামটা নিলাম। এই নামটা নেওয়ার পরে টাইটেল হিসেবে দিলাম, পরে চেঞ্জ করে নিলে নিবে, সমস্যা নেই, বা একটা জিমেল দিয়ে বারবারই করা যায়। আচ্ছা, এখানে একটা আমি একই জিনিসই দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা শুধু পুরাটা ছোট হাতের হবে। এটা হলো ডোমিনের নামটা, ডোমিন নেমটা কি হবে? আচ্ছা, এইভাবে দিলাম, দেওয়ার পরে বলতেছে যে আমাদের এই ডোমেনটা খালি নাই, আমি দিলাম ফর ইউ, বা কিছু একটা দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, বা ফর এভরিওয়ান। তারপরে বলতেছে এটা নাই, সো এখানে আমি ওয়ান দিয়ে দেখতে পারি। আচ্ছা, এটা এসে গেছে, এটা হলো ডোমিনের নামটা, এই নামটা দিয়ে এরপরে .blogspot.com এইভাবে হবে, যেহেতু এটা সাবডোমিন হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন মেন ডোমিনে কাজ করব তখন মেন ডোমিনের নামটা দিব। আর এখান থেকে হচ্ছে আমি মূল নামটা নিলাম, নামটা ইচ্ছা করলে আমি বাংলায় নিতে পারি এখানে। এই নামটা কিন্তু আমাদের ডিসপ্লেতে শো হবে, যেহেতু ডিসপ্লেতে শো হবে, যদি বাংলাদেশের জন্য করি বাংলায় নিব, দেশের বাইরের জন্য করলে বাইরেরটা নিব। তো আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ যদি লিখে দিই, তাহলে বাংলায় আসবে। চ্যাট জিপিটিতে লিখে দিলাম, চ্যাট জিপিটিতে লিখে দিলে আমাকে সাজেশন, কিছু সাজেশন দিচ্ছে। এই দেখেন আপনি, নিউজ এবং বিনোদন এরকম একটা আসছে, আমি এটাকে নিলাম, বা খবর এবং যে কোনো কিছু, বিনোদনে বিশ্ব, যে কোনো কিছু একটা নিতে পারি। আমি নিলাম, নিয়ে এখানে ডিসপ্লে নেমটা দিয়ে দিলাম, ফিনিশ করলাম। আচ্ছা, এতটুকু বুঝতে তো সমস্যা নাই আশা করি। না স্যার। এটা একটা সহজ বিষয়। আচ্ছা, এখানে চলে আসলাম, এটা আমাদের ব্লগ সাইটটা তৈরি হয়ে গেছে। এই ব্লগ সাইডে এখানে আমি নামটা দেখতে পারবো উপরে, দা নিউজ, এই যে। এখন এখান থেকে আমি কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে এই জায়গায়। একটা পোস্ট মিনিমাম করতে হয়, মিনিমাম একটা পোস্ট করতে হবে। সো একটা পোস্ট করার জন্য আমি পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পরে আমি চ্যাট জিপিটি থেকেই এই জিনিসটাই নিলাম, নিয়ে আমি এখান থেকে লিখে দিলাম রাইটে ইনফরমেটিভ ইন্ট্রোডাকশন। আমি অ্যাকচুয়াল কোনো পোস্ট করতেছি না, আমি জাস্ট আমার সাইটটার একটা ইন্ট্রোডাকশন পোস্ট করব। আর্টিকেল ফর মাই ব্লগ সাইট, এখানে লিখলাম হেয়ার, সাইট নেম হচ্ছে যে নামটা ওটা দিব, অ্যান্ড সাইট আর্টিকেল, সাইট টাইটেল হলো টিএলই, টাইটেল হচ্ছে যেটা কপি করে আনলাম সেটা। আচ্ছা, সাইটের নাম কি দিছিলাম? সাইটের নাম দিছিলাম মনে হয় আহ আচ্ছা, সাইটের নামটা মনে হচ্ছে হারায় গেছে। এখানে আসলাম, না, আরেকটু আসি। সাইটের নামটা ছিল, এখান থেকে দেখে নেই তাহলে। আমি ব্লগারটা আবার ওপেন করলাম, .com।
নিউজল্যান্ড, LOUNGE, নামটা ছিল দা নিউজ এলও LOUNGE আচ্ছা, এটা দিয়ে আমি দিলাম। আমাকে একটা আর্টিকেল লিখে দিবে জাস্ট, আর কিছু না। আচ্ছা, এটার উপরে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। আমি ইচ্ছা করলে এই জায়গায় এইভাবেও দিতে পারি যে এটা এসইও ফ্রেন্ডলি হবে কিনা। রাইট, এসইও ফ্রেন্ডলি দিয়ে দিলাম, SEOFRE ফ্রেন্ডলি অ্যান্ড, আচ্ছা এসইও ফ্রেন্ডলি এখানে লিখে দিলাম, আর লাস্টে লিখে দিলাম আই নিড র্যাঙ্কিং ইন অল সার্চ ইঞ্জিন, মানে সব সার্চ ইঞ্জিনে যেন র্যাঙ্কিং হয় ওইভাবে একটা আর্টিকেল লেখার জন্য দিয়ে আমি দিলাম। এরপরে আমাকে লিখে দিবে। আচ্ছা, এটা হলো টাইটেলটা। এটা কিন্তু একটা ইন্ট্রোডাকশন, মানে সাইটটার উপরে একটা ইন্ট্রোডাকশন ইয়ে হচ্ছে। শুধু এটার উপরে আমি একটা ইয়ে নিচ্ছি, দুইবার হয়ে গেছে, আমি এখানে নিলাম। এটাকে ওপেন, একটা পোস্ট করতে হয় মানে এসইও করার জন্য, এই জন্য একটা পোস্ট করতেছি, আর কিছুই না। এই জিনিসটাকে কপি করে আমি এখানে বারবার ওই আমার সাইডের নামটা লেখা আছে, যার কারণে এটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে, র্যাঙ্কিং হবে। আচ্ছা, এখানে একটা ছবিও দিতে হবে, আমি ছবিটা এখান থেকেই নিয়ে নিচ্ছি। ইমেজ প্রম্পট ফর অ্যাবোভ আর্টিকেল, এই উপরে আর্টিকেলের জন্য একটা ইমেজ তৈরি করে দাও, এটা আমি বললাম, একটা ইমেজ আমাকে তৈরি করে দিবে। আচ্ছা, এই যে একটা ইমেজ তৈরি করে দিছে, আমি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম এবং ইমেজটাকে আমি আপলোড সরাসরি করে দিতে পারি, কিন্তু যেহেতু এসইও ফ্রেন্ডলি করব, এসইও ফ্রেন্ডলি করার সিস্টেমটা আমি শিখাচ্ছি, এই জন্য আমি এখানে দেখাই দিচ্ছি এসইও ফ্রেন্ডলিটা কিভাবে করতে হয়। এই জন্য কিছু কাজ করতে হবে, আমাকে কিছু এক্সটেনশন ডাউনলোড করে নিব। তো 1 নাম্বার এক্সটেনশনটা হচ্ছে, স্ক্রিনশটটা নিতে পারি, ফাইল কনভার্টার নিতে পারি, এবং ইমেজ আপ স্কেলারটা নিতে পারি। আচ্ছা, আমি আপাতত ফাইল কনভার্টারটা নিলাম। ফাইল কনভার্টারটা নিচ্ছি কেন, ফাইল কনভার্টার এক্সটেনশনটা নিয়ে আমি ফাইলটাকে কনভার্ট করে নিব, আর কিছুই না। এই ফাইল কনভার্টার এক্সটেনশন, আচ্ছা গুগল এক্সটেনশন বা যেটাই হোক, এই দিয়ে আমি এটাকে এক্সটেনশনটা ডাউনলোড করে দিচ্ছি। এটা শুধু ফাইলটাকে কনভার্ট করে দিবে, আর কিছু করবে না। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে হোক, এবং আরেকটা কাজ প্রয়োজন আছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে যাওয়ার পরে এই যে এটা হয়ে গেছে ডাউনলোড। আচ্ছা ভাইয়া, এখানে অনেকের অনেকের মাইক ওয়ান আছে, কথা বাজতেছে, এগুলো মিউট করে দেন না? আর যারা আসলে এই যে আনমিউট করে রাখছে, ফ্যামিলির কথাবার্তা আসতেছে, তাদের কি পার্সোনালিটি নাই? আচ্ছা, আচ্ছা আমি মিউট করে দিলাম। ঠিক আছে, এখন তো মনে হয় প্রবলেম হবে না। আহ আমার কথা তো শুনতে পাচ্ছেন আশা করি, একটু বলেন, চ্যাটে বললেও হবে। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন ইমেজটা নিলাম, ইমেজটাকে আমি এসইও করে নিব। এসইও করে নিলে সুবিধা হবে কি, ইমেজটা অটোমেটিক র্যাঙ্কিং করা যাবে, আর কিছুই না। তো ইমেজটা এসইও করার জন্য আমাদের যে মূল ইয়েটা আছে, মানে সাইটটা আছে এবং টাইটেলটা আছে, এই অংশটা কপি করে নিলাম, এই অংশটা ইমেজের মধ্যে বসাই দিব, বিষয়টা এরকম, আর কিছুই না। আচ্ছা, আমি আমার এখানে চলে আসলাম, এবং আমি যেহেতু ফাইল কনভার্টার নিয়েছি, ফাইল কনভার্টারের এক্সটেনশনটা অন করলাম। এখান থেকে শুধু ফাইলটাকে চুজ করে নিব। ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এটাকে চুজ করে নিলাম, এটাকে জেপিজি তে কনভার্ট করে নিব, বিষয়টা এরকম, আর কিছু না। আমি এক্সটেনশন গুলো দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ইচ্ছা করলে যে কেউ ব্লগার সাইটে নিজেরাও এভাবে বানিয়ে নিতে পারবেন। এটা জটিল বা কঠিন এমন কোনো বিষয় না। আচ্ছা, এই ফাইলটাই আসলাম, এই ফাইলটার মধ্যে আমি প্রথমে নামটাকে চেঞ্জ করে এই নামটা দিয়ে দিলাম, এই যে এই নামটা দিয়ে দিলাম। এখন এই নামটা যে দিব, এই নামটা দিলে আমি যদি বাংলায় দিই, আসলে বাংলায় তো সবাই পড়বে না,
এই অংশটা তো আমি দিতে পারি, কিন্তু আমি বাংলায় যদি দেই বাংলায় তো আসলে পড়বে না, ঠিক না? নিউজ এতটুকু দিতে পারি, কিন্তু বাংলায় দিলে তো মানুষ বাংলায় পড়ে না, বা বাংলায় গুগলে খুব একটা সার্চ করে না। তো এই জন্য একটু মানে টেকনিক খাটাতে হবে এসইও করার সময়। সেটা হলো যে আমাদের একটা কিছু লিখে নিতে হবে, এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখে নিতে হবে। তো আমি লিখলাম রাইট এ টাইটেল এসইও ফ্রেন্ডলি ফর above পোস্ট। I want to use this title in my picture. আর একটা কিছু লিখে দিবে, এই যে মনে করেন এরকম লিখে দিল। এই জিনিসটা যদি আমি বসাই দিই তাহলে আমার ইয়েটা ছবিটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, বিষয়টা এরকম। তো এই জিনিসটা আমি এখানে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু রিনেম প্রপার্টিতে গেলাম, ডিটেলে গেলাম, ডিটেলে গিয়ে টাইটেলের ঘরে টাইটেলটা বসাই দিলাম, একই কথাই সাবজেক্টের ঘরেও বসাই দিলাম। এটাকে একটু র্যাঙ্কিং করলে করলাম। ট্যাগ যদি দিতে চাই তাহলে আমি কিছু ট্যাগ কিন্তু আমার আবার জেনারেট করে নিতে হবে এখান থেকে। তো ট্যাগ গুলো জেনারেট করার নিয়ম কি, ওই যে রাইট সাম ট্যাগ ফর অ্যাবভ আর্টিকেল, ঠিক আছে? উপরে আর্টিকেলের জন্য আমাকে কিছু ট্যাগ জেনারেট করে দাও, এটা আমি বলছি। তো আমাকে কিছু ট্যাগ জেনারেট করে দিচ্ছে, আমি ট্যাগ গুলো নিয়ে আমি নোটপ্যাডে রাখলাম। যেহেতু এই ট্যাগ গুলো আসলে হয়ে যায়, মানে অন্য কোনো এর সাথেও লেখা থাকে। তো এই জন্য আমি কি করলাম, এই ট্যাগ গুলোকে কয়েকটা নিয়ে আমি এই নোটপ্যাডে এখানে সাজাই নিচ্ছি। সবগুলো নিতে হবে তা না, আমি কয়েকটা নিব। আচ্ছা, এরম বেছে বেছে কয়েকটা নিবেন আপনারা, বা যেটার উপরে আপনারা আর্টিকেল করবেন। মুভির উপরে যদি করতে চান তাহলে মুভিটাও নিলাম। তারপর ধরা যাক ট্রেন্ডিং টপিকের উপরে যদি করতে চাই, ট্রেন্ডিং টপিকের উপরে নিলাম। আর আরেকটা নিলাম কারেন্ট ইভেন্ট। এতগুলো নেওয়ার দরকার নেই, বা প্রয়োজন অনুযায়ী আপনারা নিবেন। আচ্ছা, এখানে যেহেতু ছবির মধ্যে দিব এই জন্য সেমিকোলন ইউজ করতে হবে। প্রতিটার নিচে পাশে আমরা সেমিকোলন বসাই দিচ্ছি। এটা একবারই করে নিতে হবে, এই একবার করে বারবার আমরা যতবারই ছবি দিব এই প্রতিটার মধ্যে এই জিনিসটা কপি পেস্ট করে দিতে হবে, আর কিছুই না। এসইও এত জটিল কিছু না যে একেবারে মানে করে ফেলতে হবে। আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে করলেই আপনাদের ভাই হয়ে ব্লগের যাবে। উপরে নেওয়া যাবে না? ব্লগের উপরে নেওয়া যাবে? ব্লগ ব্লগ বুঝিনি, ব্লগের আরেকবার উপরে নেওয়া যাবে না? আরেকবার বলেন। ব্লগের উপরে নেওয়া যাবে না? ব্লগের উপরে নেওয়া যাবে না? কি নিতে চান? এই যে কাজটা। আমি তো ব্লগই করতেছি। না না ভাই, এই যে আপনি যে নিউজ দিলেন তারপর আরো যে কয়েকটা ইয়াও দিলেন, ওখানে ব্লগ আছে? আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আমি আরেকবার বলি যে এখানে একটা হ্যাঁ হ্যাঁ, পোস্ট নিউ করতেছি, হ্যাঁ, আপডেট। এই পোস্টটার মধ্যে আমি একটা টাইটেল নিচ্ছি। মানে আমার যে মানে মূল যে সাইটের নামটা, সেই নামটাকে রেখে দিয়েছি, এবং এটা কি নিউজ ল্যাঙ্গুয়েজ। ধরনের টাইটেল হবে সেটা একটা বুঝাই দিচ্ছি। এটা ইন্ট্রোডাকশন, জাস্ট এটা চ্যাট জিপিটি হ্যাঁ থেকে হ্যাঁ লিখে দিচ্ছি ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এর ভিতরে হ্যাঁ। বারবার কিন্তু আমার এই টাইটেলটাকে ইউজ হয়েছে, এটা H1 হয়েছে, মানে এসইও ফ্রেন্ডলি করা হয়েছে। বলেন আর কিছু। এখন এখানে তো একটা না না ইমেজ না, বুঝছি। ইমেজ বসাবো, ঠিক আছে? তো এই ইমেজটা বসানোর জন্য ইমেজটাকেও এসইও ফ্রেন্ডলি করে নিব। হ্যাঁ, ইমেজটাকে কেমনে এসইও ফ্রেন্ডলি করছি যে ইমেজটার বলেন। যেমন ব্লগার যেমন ইমেজটা দেবো, ব্লগার যেমন ব্লগারের ওটা দিতে হবে না ওখানে? হ্যাঁ, এই ইমেজটা দিব। যেমন আপনি নিউজের উপরে করছেন, ওটা নিউজ। এই যে এই ইমেজটা দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা কিভাবে, ইমেজটাকে আগে এসইও ফ্রেন্ডলি করে নিচ্ছি আর কি। ইমেজটাকে এসইও ফ্রেন্ডলি হ্যাঁ কেমনে করছি, যে আমি ইমেজের মধ্যে যে আমার সাইডের টাইটেল গুলো ছিল বা কি ধরনের সাইটটা, এই জিনিসটাকে আমি ইমেজের নামটা দিয়ে দিচ্ছি। আর এটার প্রপার্টিসে গিয়ে ডিটেলে গিয়ে আমি শুধু সেম জিনিসটা লিখে দিচ্ছি। আর ট্যাগ গুলো দিয়ে দিচ্ছি, মানুষ যেগুলো দিয়ে সার্চ করে সে নাম সেই জিনিসগুলো আমি ট্যাগ হিসাবে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, আর কিছুই না।
এইভাবে ইমেজটাকে আচ্ছা আচ্ছা। করে দিচ্ছি। মানে সব ইমেজ যে এসইও ফ্রেন্ডলি করতে হবে তা না, কয়েকটা করলেই আপনার মোটামুটি একটা র্যাঙ্কিং পৌঁছে আসবে। এটা আপনি বাইরের জন্য করবেন আর কি, নিজের জন্য তো এত ইয়েতে যাবেন না। বা আমরা তো আসলে ব্ল্যাক হ্যাট এসইও করবো, দ্রুত কাস্টমার আনবো। সো যার কারণে এগুলো আমাদের এতটা দরকার নেই, কিন্তু আমি শিখায় রাখতেছি এটা বাইরের জন্য। কোনো বাইরে যদি আপনাকে একটা সাইট দেয়, তার যদি এসইও করার দরকার হয় তো সেক্ষেত্রে আপনি ইউজ করবেন। এবং নিজের সাইটে করতে করতে আপনি একটু প্র্যাকটিস করলে নিজেও একটু ধারণা হবে, এই জন্য আর কি। আচ্ছা, এখানে গেল, এখানে আর আমি একটা আচ্ছা, একটা ইয়ে নিয়ে আসবো, ইমেজটা ওই সেম ইমেজটাকে নিয়ে আসতেছি, আর কিছু না। প্রধান জনতা। আচ্ছা, ব্রাউজ করে আমি ইমেজটাকে নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজটাকে একটু আমি বড় করে দিচ্ছি, মানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে একটু বড় করে দিব, আর কিছু মানে অত জটিল কিছু করব না, ইমেজটাকে শুধু একটু বড় করে দিব। তো এই জন্য আমার যে ইমেজের ইয়েটা ছিল, এই অংশটাকে একটু কপি করে নেই। এটা ইমেজের নাম দিয়ে দিব, এই জন্য এটাকে কপি করলাম। তো এখানে আসলাম, আসার পরে এখান থেকে এই যে অল্টার টেক্সট যেটা আছে, টাইটেল যেটা আছে, এটা একটু করে দিলাম, ইমেজটাকে একটু বড় করে দিলাম, আর কিছু করিনি। ঠিক আছে, পরে অ্যাড বসাবো, এখনো অ্যাড বসাইনি আমি। পরে একটা যাবতীয় যা কিছু আছে বসাবো, এটা আমার লেখা শেষ। লেভেল কিছু দেইনি আমি, এটা নিউজটা যিনি করবেন উনি ওই অনুযায়ী লেভেল দিবেন। আর এখানে কিন্তু সার্চ একটা বক্স আসবে, যখন আমি ইয়ে করব, এসইও করবো, তখন সার্চ বক্স আসবে, সেই সার্চ বক্সের মধ্যে আমার ট্যাগগুলো বসাই দিতে হবে। আচ্ছা, আমি এটাকে পাবলিশ করে নিলাম, আপাতত পাবলিশ করে নিলাম। এখন আমার কিছু কাজ করতে হবে, কাজগুলো কি? এক নাম্বার হলো যে আমার সেটিং এ যাব। এই সেটিংটা দেখানোর পরে আপনাদের কাছ থেকে 5 মিনিট একটু বিরতি নিয়ে আবার আমি শুরু করব, ঠিক আছে? সেটিংটা একটু বড় আছে তো। সেটিং এর মধ্যে একটা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশনটা কি লিখবো আমি? এইটার উপরই একটা, আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব। এই যে রাইটে ডেসক্রিপশন ফর মাই ব্লগ। যদি আমরা ওয়ার্ডপ্রেসে করতাম তাহলে শুধু ব্লগ সাইট লিখতাম, আর যেহেতু ব্লগারে করতেছি এই জন্য ব্লগার লিখতেছি। ব্লগার সাইট, হেয়ার মাই সাইট নেম, আমি নামটা দিয়ে দিচ্ছি। আমাদের যে নামটা ছিল, সে নামটা ছিল সম্ভবত, নামটা একটু কপি করে রাখলে ভালো হতো, দ্য নিউজ, নিউজ, LOUNG। আচ্ছা, এখানে একটু কপি করে রাখতেছি। আপনি এই জিমেলটা দিয়ে আরো অনেকগুলো ইয়ে বানাতে পারবেন। মানে এটাই আমি বানাই দেখাচ্ছি যে তা না, এভাবে আরো অনেক ইয়ে বানাতে পারবো। এই যে আচ্ছা, টাইটেল এটা ছিল, টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার এখানে বসাই দিচ্ছি। সাইটের নাম এটা দিলাম, এবং সাইটের টাইটেলটা সহ দিয়ে দিব যেন ও বুঝতে পারে। এন্ড সাইট টাইটেল, এটা শুধু ব্লগারের জন্য করতেছি যে বলে যে আপনারা এভাবে করতেছে, মানে আমি এভাবে করতেছি তা না। আপনি যদি ইয়ের জন্য করেন, ওয়ার্ডপ্রেসের জন্য করেন, তবু এইভাবেই লিখবেন, মানে সাইটের নেম, সাইটের টাইটেল, এগুলো সবই দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে দিলে আপনার মানে ব্লগার চিনতে সুবিধা হবে যে আসলে বিষয়টা কি জিনিস নিয়ে হচ্ছে। তো আমার সাইটের টাইটেল যেটা ছিল সেটা ছিল এটা। তো আমি এটা দিয়ে দিলাম। আর যখন এসইও ফ্রেন্ডলি লিখবো তখন চ্যাট জিপিটিতে লিখবো না, তখন অন্য জায়গায় লিখবো। আচ্ছা, সেটাও দেখাই দিব। মানে আর্টিকেল রাইটিং এর মধ্যে যখন লিখবো তখন আমি ওইটাকে আমি দেখাই দিব। সো এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাকে ডিসক্রিপশন রেডি করে দিছে। কপি করে নিয়ে আমি আমার ইয়েতে বসাই দিলাম, আমি যেখানে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনে বসাই দিচ্ছি। আমি কিন্তু সেটিং এ আছি এখন। সো পুরাটা আসেনি। আমি ইচ্ছা করলে চ্যাট জিপিটি থেকেও এটাকে একটু ছোট করে নিতে পারতাম, যে আমার যেটা লিখছিলাম আমি, এই যে এখানে লিখছিলাম, এখানে আমি বলে দিতে পারি যে 500 লেটারের মধ্যে লিখতে হবে। আহ description within, আচ্ছা 450 লেটার আমি দিয়ে দিলাম, একটু ছোট করে লেখার জন্য আমি 450 লেটার করে দিলাম। আমাকে আবারও লিখে দিবে, 450 লেটারের মধ্যে লিখে দিচ্ছে। আমি এটাকে কপি করে নিয়ে আমি এটাকে বসাই দিলাম। তো তবুও একটু বড় দেখাচ্ছে, এন্টারটেনমেন্ট, নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট, আমি একটু পকেটে নিয়ে এটাকে নিউজ পর্যন্ত রাখলাম। আচ্ছা, 400 দিলে হয়তো চলে আসতো।
এখন 2 নাম্বার গেলাম, ব্লকের ল্যাঙ্গুয়েজ লাগবে না, ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশে রাখি, অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতেছি না। এখানে গুগল অ্যানালাইটিক বলে একটা বিষয় আছে, ঠিক আছে? তো এই অংশগুলো দরকার নেই, গুগল অ্যানালাইটিকে আমি চলে যাব, গুগল অ্যানালাইটিকে আমাকে একটা ইয়ে দিতে হবে। তো এই জন্য করবো কি, আমি এখানে গুগল অ্যানালাইটিকে গেলাম, এই যে গুগল অ্যানালাইটিক্সে যাব, এখানে ডেভেলপারটা, গুগল ফর ডেভেলপার, এটা অন করব, গুগল ফর ডেভেলপারটা। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স এর মধ্যে developer.google.com যেটা, সেটা অন করব, সে সাইটটা ওপেন করব। আচ্ছা, গো টু অ্যানালাইসিস, চুজ পাথ অ্যাজ ইউর চয়েস, যেটা একটা দিবেন। লোডিং হচ্ছে, এখানে ব্লগারের নামটা দিতে হবে। ব্লগারের নামটা দেওয়ার জন্য আমি নিচ থেকে এই যে ভিউ ব্লগার থেকে কপি করে নিলাম লিঙ্কটা, লিঙ্কটা কপি করে নিয়ে স্টার্ট মেজার। আচ্ছা, এখানে একটা নাম দিতে হবে, মানে কি নামে আমি ব্লগারটা তৈরি করব। তো যেহেতু আমাদের সাইটের নাম যেটা দেওয়া আছে সেটা নামে আমি তৈরি করতে চাই, তো আমি আপাতত এই জিনিসটাকে কপি করে নিয়ে এখানে বসালাম। ইচ্ছা করলে নিজের নামও দেওয়া যায়, এটা আসলে কোনো ফ্যাক্ট না। আর এখানে হচ্ছে কোন প্রোডাক্ট গুলো আমার ইমেলে, মানে গুগল যখন আপডেট হবে তখন ওই প্রোডাক্ট গুলো কিন্তু আমার ইমেলে আসবে। তো এগুলো দেখাচ্ছে, তো আমি এখানে নেক্সট করে দিলাম। এমন কিছু না, প্রপার্টির একটা ইয়ে দিচ্ছে, আমি সেম জিনিসটাই দিলাম, নিউজের নামটা। এখানে যে যার নাম দেয় বা আহ, যার হয়ে কাজ করে তার নামটা দেয়, আমি বাংলাদেশের জন্য বানাচ্ছি বলে বাংলাদেশ দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউএস এর জন্য বানাই বা ইউরোপের জন্য বানাই, কিন্তু বাংলাদেশের জন্য বানাচ্ছি বলে বাংলাদেশ দিলাম। এটা দেখানোর জন্য আমি করতেছি, সবার জন্য একই। আচ্ছা, এখানে হচ্ছে যে এখানে হলো যে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যেহেতু নিউজের উপরে করতেছি আমরা। তো নিউজের উপরে করলে নিউজ রিলেটেড কোন একটা ক্যাটাগরি দিলাম, যেমন নিউজ দিলাম, আমার বিজনেসটা স্মল আছে, নেক্সট করলাম। আচ্ছা, কোনো লিড টিড নিতে চাই কিনা, এটা দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে আসলে আমরা কোনো লিড নেই না, কারণ ব্লগ থেকে কোনো সাইডে আমার যায় না। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করার জন্য জাস্ট নিচে আসবো, এই যে নিচে আসলাম, এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে আমার ওয়েবসাইটটাকে আমরা মানে বসাই দিব। তো যে ওয়েবসাইটটা আমি কপি করছিলাম, এই যে এখান থেকে কপি করে নিয়েছিলাম লিঙ্কটা, এইভাবে লিঙ্ক কপি করা যায়, এটাকে ওপেন করেও করা যায় ইচ্ছা। আচ্ছা, এই লিঙ্কটাকে আমি অ্যানালাইসিস এর মধ্যে এখানে বসাই দিলাম। যেহেতু এসটিটিপিএস এখানে অলরেডি দেওয়া আছে, এই জন্য আমি এসটিটিপিএস এর অংশটা এখান থেকে কেটে দিচ্ছি, এই যে এসটিটিপিএস এই অংশটা কেটে দিলাম, আর কিছু না। আর স্ট্রিমিং করবে যে নাম দিয়ে, সেই নামটা আমি দিয়ে দিলাম কি আমার সাইটের যে নামটা আছে সেটাই, আর কিছু না। তো সাইড এন্ড নেমটা অলরেডি আমি এখানে কপি করে রাখছি বলে আমি এখান থেকে নিয়ে এই জায়গায় বসাই দিচ্ছি। এতটুকু তো বুঝতে আসলে কারোর সমস্যার কথা না। আচ্ছা, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিলাম, আশা করি সবাই আছে। আচ্ছা, আচ্ছা, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দিলাম, আমার এখানে ব্লগ সাইটটা রেডি হয়েছে। আচ্ছা, নেক্সট করলাম। এখানে একটা ট্যাগ দিছে, এই ট্যাগটা আমি কপি করে নিলাম, এটা বসানো বা না বসানো এমন জরুরি না, ইচ্ছা করলে আপনারা বসাতে পারেন, তবে ব্লগ সাইট করলে এটা বসালে একটু ভালো আর কি। ট্যাগটা মানে গুগল ট্যাগটা ইউজ করে অনেকে। সো উনার ব্রাউজারে গেলাম, এই ট্যাগটা আমি কেটে দিলাম এটা। আচ্ছা, কপি করে রাখছি, কেটে দিচ্ছি এই জিনিসটা, অর্থাৎ মেজারমেন্ট আইডি, এটা কিন্তু আমাদের লাগবে। মেজারমেন্ট আইডিটা কপি করে নিয়ে আমি এখানে বসাই দিব, এই যে গুগল অ্যানালিটিকের মধ্যে এটা বসানোর জন্য এত কষ্ট করতে হলো। আচ্ছা, এখানে গিয়ে সেভ করে দিলাম। ফ্যাব অ্যাকাউন্ট আপনার ইচ্ছা করলে বসাতে পারেন, ফ্যাব অ্যাকাউন্ট হচ্ছে এই যে উপরে একটা কোনায় ব্লক দেখাচ্ছে বা অ্যানালিটিকের মধ্যে এই কোনায় দেখাচ্ছে, এটা ইচ্ছা করলে আপনার ছবি একটা বসাই দিতে পারবেন। আচ্ছা, 2 নাম্বার চলে যায়, আমাদের ইমেজটা ঠিক আছে, লেজি লোডটা অন করে দিব। ওয়েব যেটা ইমেজ আছে সেটাকে আমি অন করি, মানে যে কোনো ছবিগুলোকেও, ওয়েবের ছবিগুলোকেও নিয়ে আসতে পারবে, এভাবে অন করে দিলাম। আর একটা হলো এনাবল সার্চ ডেসক্রিপশন, এখানে আমাদের আসলে ওই ট্যাগ গুলো দিয়ে দিলে আমরা ভালো। তো যেহেতু আমাদের নিউজ সাইটটা তৈরি হয়েছিল মানে এইসব বিষয় নিয়ে, এই মানে ইউজার যেগুলো দিয়ে সার্চ করবে সেগুলো, ওই জন্য আমি এখান থেকে এটা আপাতত বসাচ্ছি, এটা ইচ্ছা করলে চেঞ্জ করে নিবেন, যার জিনিস সে উনি চেঞ্জ করে নিবে। এগুলো সব কমা হবে এখন, এগুলো কিন্তু কমা হয়ে যাবে, নিউজের পরে কমা হবে এরকম। আচ্ছা, উনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, সেভ করে দিলাম। করার পরে রবট টেক্স, এই রবট টেক্সটা আমি অন করে দিচ্ছি। এটা হলো আমার গুগল অ্যানালিটিকের জন্য লাগবে, আমি রবট ট্যাগটাকে অন করে দিচ্ছি। হোম পেজে যে ট্যাগটা আছে এখান থেকে সবগুলোকে ও ইন্ডেক্স করার জন্য বলতেছি, আমার যত পেজ তৈরি হবে সব ইন্ডেক্স করবা,
এবং নো ডিপি করবে। নো ডিপি মানে হচ্ছে যে শুধুমাত্র আমার এখান থেকে মেন পেজের টাইটেল ও ট্যাগটা নিবে। মানে মেন পেজে আমার যে টাইটেল এবং ট্যাগটা, মেন পেজের মধ্যে আমার যে টাইটেল গুলো আছে বা মেন পেজের মধ্যে আমি যে পোস্টটা লিখছি সেটার টাইটেল গুলোকে যেন ও ব্যবহার করে, অন্যগুলো ব্যবহার না করে, এই জন্য আমি এখানে নোটিফাই করে দিচ্ছি। আচ্ছা, এরপরে 2 নম্বরে আসলাম, আসার পরে একইভাবে করে দিলাম। তারপর 3 নম্বরে আসলাম, একইভাবে করে দিলাম। আর যদি হতো ওয়ার্ডপ্রেস হতো তাহলে আমরা নোটিফিটা দিতাম না, কিন্তু অল ইন্ডেক্সটা করতাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হলে তার এত কিছু করতে হয় না, ওখানে তো প্লাগইন আছে, প্লাগইন দিয়ে করে ফেলা যায়। আচ্ছা, এখানে একটা রবট টেক্সট বসাতে হয়। রবট টেক্সটটা হচ্ছে কি আমাদের সাইট ম্যাপ বসাবো আর কি। সেটার জন্য আমি গুগল কনসোলে চলে গেলাম, নিচেও কনসোল ছিল, আমি ক্লিক করলাম, চলে গেল। সাইট ম্যাপ জেনারেট করতে হবে আমাকে। সাইট ম্যাপ জেনারেট ফর ব্লগার। ব্লগারের জন্য একটা সাইট ম্যাপ জেনারেট করতেছি। আমার ব্লগারের নামটা দিতে হবে। ব্লগারের নামটা সেম ভাবে আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এই জায়গায় দিয়ে দিব। এই ব্লগারের নামটা, আমার নামটা বসাই দিলাম, জেনারেট করলাম। এই যে সাইট ম্যাপ রেডি করে দিছে, এই অংশটা কপি করে নিয়ে আমি এখানে বসাই দিচ্ছি, আর কিছু না। এই জায়গায় বসাই দিলাম সাইট ম্যাপ। আচ্ছা, এই যে সাইট ম্যাপটা করলাম, এটা তো আমার গুগলকে দেখাতে হবে। গুগলকে দেখানোর জন্য আমি আবার সেম ভাবে এই ব্লগারের লিঙ্ক ব্লগারের নামটাকে আবার নিয়ে আসলাম, এনে গুগলে বসাই দিচ্ছি এই জায়গায়। এটা হলো ডোমিনের জন্য, যারা ডোমিন কিনবে, ডোমিনের ভিতরে এসইও করবে তাদের জন্য। সবাই করে কিন্তু তাদের সাইটের জন্য, তো এটা সাইট। তো সাইটে এখানে বসালাম, বসানোর পরে কন্টিনিউ করলাম ইউআরএলটা দিয়ে। গো টু প্রপার্টিতে গেলাম। আচ্ছা, এখান থেকে সাইট ম্যাপে গেলাম। এখানে সাইট ম্যাপ কথাটা লিখে দিতে হবে, SITEMAP.XML। ফাইলটা হচ্ছে XML ফাইল। আমি ব্লগারে দেখি এই জিনিসটা বসাইছি কিনা, সাইট ম্যাপ XML ফাইলটা বসাইছি, এরপরে সাবমিট করে দিলাম, আর কিছু না। দেখেন সাকসেসফুলি একটা পেজ আমার ইন্ডেক্স হওয়া শুরু হয়েছে। ওই যে একটা পেজ তৈরি করছিলাম, এই জন্যই করছিলাম যে আমার যখন সাইট ম্যাপ বসাবো তখন যেন একটা পেজ হলেও ইন্ডেক্স করে, এই জন্যই আমি এই জিনিসটা করছিলাম, আর কিছুই না। আচ্ছা, সাইট ম্যাপে গেলাম। এরপরে আসলে এটা হলো যে গুগল অ্যাডের জন্য, গুগল অ্যাড যখন পাবো তখন আমরা এটা ব্যবহার করব। আর কোনো এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। এরপরে আমাদের যে এতটুকু অংশ সবাই বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে বলতে পারেন? জি বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি। জি বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো সবার জন্য, সব ধরনের ব্লগারের জন্য। ব্লগারে কাজ করলে এই কাজগুলো করতে হয়, এটা একটা মানে সাধারণ বিষয়। এরপরে চলে আসলাম থিমে। থিমে আসার পরে যেহেতু আমরা থিমটা আমাদের তৈরি করতে হবে, কারণ কি আমাদের এখন যদি আমি ব্লগ সাইটটা দেখি, এই ব্লগ সাইটটা যদি দেখি, দেখবো যে আমরা একবারে মরা ধরা অবস্থায় আছে। দেখেন মরা ধরা অবস্থায় আছে। তো এইভাবে তো আসলে ইউজারকে দেখালে তেমন একটা বেনিফিটেড আসে না, বা কেউ পছন্দ করবে না। এই জন্য একটু থিম ব্যবহার করে চেঞ্জ করে নিব। তো বাংলাদেশের একজন একটা থিম মানে ব্যবহার করে, মানে তৈরি করছে, সরি। তো উনার থিমটাই ব্যবহার করি, যেহেতু বাংলাদেশি আছি, বাংলাদেশের থিমটাই ব্যবহার করতেছি। এমন না যে এটাই করতে হবে, আপনারা গুগলে সার্চ করলে কয়েক বিলিয়ন থিম পাবেন। তো সেখান থেকে যেটা ভালো যার লাগবে সেই মানে থিমটা নিবে। আমি এখান থেকে একটা থিম যে কোনো নিলাম, এটা ইচ্ছা করলে এই থিমটা আপনারা ব্যবহার করতে পারেন। সব থিমই কাস্টমাইজ করতে হয়। এই থিমটা আমি নিলাম, নেওয়ার পরে এখন দেখি এই থিমটার কারণে কোনো পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, গেলাম, দেখেন হালকা করে একটু হলেও পরিবর্তন হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাচ্ছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাচ্ছে, নিজের সাইট গুলোকে একটু হয়েছে, উপরের সাইডটা একটু দেখতে সুন্দর হয়েছে, এইরকম কিছু। আচ্ছা, এখানে একটা লোগো বসায় দিতে হবে। এই লোগোটাকে কাস্টমাইজ করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব এডিট HTML। কোনটা কাস্টমাইজ করব সেটা আমার দেখে নিতে হবে। যে এখানে ব্লগারের মধ্যে যেটাই আপনি কাস্টমাইজ করেন না কেন, ইন্সপেকশন করে নিতে হবে। ইন্সপেকশন করে নিয়ে আমরা এই যে ইন্সপেকশন করে নিচ্ছি, ইন্সপেকশন করে নিয়ে এখান থেকে যে সিএসএস গুলো আছে, এই সিএসএস গুলোতে আমাদের চেঞ্জ করে নিতে হবে। যেমন আমি এখানে দেখলাম যে এটা সাইজটা বেশ বড় দেখাচ্ছে, জিনিসটা আসলে ভালো লাগতেছে না, আমি এটাকে 30% করে চেক করলাম। এইভাবে করতে হয়। দেখেন 30% করাতে এটা ছোট হয়ে গেছে। তো এটাকে আমি যদি একটু মানে নিচে এনে দেখি, তাহলে দেখেন এইভাবে দেখাচ্ছে। তো এই যে চেঞ্জটা, পরিবর্তনটা,
এই পরিবর্তনটা আমরা এখান থেকে করবো, এক একজনের জন্য এক এক ধরনের করা হবে, মানে যার যেরকম থিম মানে পছন্দ হবে সে সেভাবে করবে। দেখেন এইভাবে মানে যার যেটা মানে যেরকম লাগবে সেভাবে সে করে নিবে। তো এই যে চেঞ্জটা করা হবে এখান থেকে কিন্তু আগে চেঞ্জ করে দেখে নিতে হয়। এটা কিভাবে করতে হয়, যে কোনো জায়গায় মনে করেন আপনি এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছেন, এই অ্যাডভার্টাইজমেন্টেই আপনি চাচ্ছেন আবার এই জায়গায় আসুক, অথবা এই অ্যাডভার্টাইজমেন্টটাকে আপনি একটু চেঞ্জ করতে চান, তখন এখানে ইন্সপেক্টরে যাবেন, ইন্সপেকশনে গিয়ে আপনি দেখে নিবেন। আসলে এখানে দেখেন যে এই যে এইচআর দিয়ে এই ডিপটা যেটা তৈরি করছে, এই ডিপটা কি তৈরি করছে, এখানে একটা এইচআর এক্সাম্পল অ্যাডস, এই এক্সাম্পল অ্যাডস এর ভিতরে কিছু সিএসএস আছে। তো এই সিএসএস এর কারণে এই জিনিসটা এইভাবে দেখাচ্ছে। তো এখন এটা চ্যালেঞ্জ, আপনি চাইলেন মানে চাচ্ছেন যে এই জিনিসটা একটু বড় দেখাক বা ছোট দেখাক বা যেরকমই মানে দেখাক, বা এটার টেক্সট কালার চেঞ্জ করতে চান বা কোনো কিছু চেঞ্জ করতে চান, যে কোনো কিছুই করতে চান। তো সেই ধরনের কোনো একটা চেঞ্জ করতে চাইলে বা এটা যেমন আমরা রাউন্ড করছি, এই ধরনের কোনো চেঞ্জ যদি করতে চান তখন এখানে এসে ইন্সপেক্টরে এসে এখান থেকে আগে আপনার শুধু সিএসএস টা চেঞ্জ করে নেবেন, সিএসএস টা চেঞ্জ করলে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন একটা সিএসএস চেঞ্জ করি, যেমন এই যে লোগোটা আমাদের একটু বড় দেখাচ্ছে, আমি চাইলাম যে লোগোটা একটু ছোট দেখা, ছোট দেখালে একটু ভালো লাগবে মনে করলাম আর কি। তো ছোট দেখানোর জন্য আমাদের এমন কিছু করতে হবে না, আমি এখানে গেলাম, এই জিনিসটা গিয়ে কপি করে আমি এডিট এক্সটিএমএল এর মধ্যে বসাই দিচ্ছি। ম্যাক্সিমাম উইথ,